হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করব মাসিক রাশিফল জুন 2025 কেমন যাবে। জুন মাস কেমন যাবে আজকে আমরা আলোচনা করব মকর রাশিকে নিয়ে। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন, মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে জুন 2025 আপনার জীবনে কি প্রভাব সৃষ্টি করতে চলেছে, কতটা ভালো কতটা খারাপ ফল লাভ করবেন, তো আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক, পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা এবং শেষে প্রতিকার আপনারা জানতে পারবেন। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে 2025 সালের জুন মাস কর্মজীবনের দিক থেকে দেখবেন বিভিন্ন ধরনের ফল পাবেন। আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় শুক্র যে চতুর্থ ঘরে অবস্থান করবেন, তো সেক্ষেত্রে আপনাদের একটা দশম ঘরে সম্পূর্ণতার দৃষ্টি, যেটা আপনার কর্মক্ষেত্রে অনেক জায়গাকে উন্নত করে দেবে, দক্ষতা অর্জন করাবে, প্রত্যেকটা কর্তব্য সুন্দরভাবে পরিচালনা করাবে, কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে উন্নত করবে। জুন 2025 আপনি লক্ষ্য করবেন আপনাদের ক্যারিয়ারের জায়গা ভালো। এছাড়াও বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে যেটা থাকছে, কাজে কিন্তু সাফল্য দেবে। দ্রুত বুদ্ধি, যোগাযোগের ধরন আপনাকে কর্মক্ষেত্রে ভালো জায়গায় নিয়ে যাবে। 22 তারিখের পরে বুধ সপ্তম ঘরে চলে যাচ্ছে। পুরো মাস জুড়ে বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, যেটা আপনাকে পেশাগতভাবে সফল করে দেবে। কিন্তু 9 তারিখে বৃহস্পতি একটু জ্বলন্ত অবস্থায় যাচ্ছেন, তার যে প্রভাব আপনার একঘেয়েমিকে কাটিয়ে আপনার কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের দিকে টেনে নিয়ে যাবে। এই মাসটা ব্যবসায়িক ক্ষেত্রে পরিবর্তন আনছে। মঙ্গলের কিছু দুর্বল অবস্থান থাকছে, যেটা কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে আসছে। ব্যবসায়িক অংশীদারদের সাথে আপনার সম্পর্কের অবনতি ঘটাচ্ছে। তো মঙ্গল 7 তারিখে অষ্টম ঘরে প্রবেশ করবে, যেখানে কেতু থাকছে। 22 তারিখে বুধ আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে। এই সময়ের মধ্যে ব্যবসা করলে কিছু উন্নতি আছে, যথেষ্ট চেষ্টা করতে হবে, সেটা জায়গাটা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। অর্থনৈতিক দিক থেকে লক্ষ্য করতে পারবেন আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাবে জুন 2025। বুধ রবির অবস্থান, তার একাদশ ঘরের দৃষ্টি, যার ফলে আপনার আয় কিন্তু বাড়বে। আয়ের ক্ষেত্রে কিছু ধারাবাহিকতা বাড়বে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে ব্যয় যথেষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে জুন মাসে, তাই অর্থের দিকটায় নজর রাখবেন। 2025 সালের জুন মাস ব্যবসায়িক আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাচ্ছে। প্রত্যাশা কম রাখবেন, কাজের উপর মনোযোগ দেবেন। আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো হবে, তবে চোখ কান খোলা রাখতে হবে। আপনাকে আর্থিক বিষয়ে একটা সচেতনতা অবলম্বন করতে হবে। এই মাসটা ব্যবসায়িক আপস অ্যান্ড ডাউনস এ পূর্ণ থাকছে, তাই প্রত্যাশা কম রাখতে পারলে যথেষ্ট ভালো প্রভাব আপনি পাবেন। স্বাস্থ্যের দিক থেকে জুন 2025 স্বাস্থ্যের দিক থেকে একটু দুর্বলতা আছে। আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান সুস্থ থাকতে সহযোগিতা করবে, তবে শনির এই অবস্থান আপনি অনেক অলস বোধ করবেন, তাই সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। মঙ্গলের অবস্থান থাকছে আপনাদের ক্ষেত্রে 7 তারিখের পর মঙ্গল কেতুর সাথে অষ্টম ঘরে যোগদান। মঙ্গল কেতুর যে অঙ্গারক যোগ স্বাস্থ্য সমস্যা কিন্তু বাড়াবে, সতর্কতা রাখতে হবে। এবং বৃহস্পতি সারা মাস ষষ্ঠ ঘরে, বুধ যখন ষষ্ঠ ঘরে প্রবেশ করবে, ঠিক তখন আপনি লক্ষ্য করবেন কিছু ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতা রাখতে হচ্ছে। সংক্রমণের ঝুঁকি থাকছে, গাড়ি চালানোর সময় সতর্কতা রাখতে হবে। এগুলো আপনাকে রাখতে হবে। শারীরিক মানসিক দুটো দিক থেকেই আপনি ভালো জায়গা পাবেন। ধীরে ধীরে আপনি সঠিক জায়গাটায় ফিরে আসবেন। প্রেম, বৈবাহিক জীবনের দিক থেকে প্রেম সম্পর্কে আছেন, তাহলে মাসের শুরুটা আপনার জন্য ভালো। পঞ্চম ঘরে রবি বুধ বোধাদিত্য যোগ তৈরি হচ্ছে। আপনি আপনার সঙ্গীর প্রতিভা দেখে অবাক হয়ে যাবেন। আপনি তাদের কথোপকথনের প্রশংসা করবেন, তাদের জ্ঞান আপনাকে সত্যিই খুশি করে দেবে। জুন 2025 আপনি লক্ষ্য করবেন তৃতীয় ঘর থেকে পঞ্চম ঘরে শনির দৃষ্টি কিছু অসুবিধা আনবে। আপনার সঙ্গীর জ্ঞান বুদ্ধি সমস্যাগুলো মোকাবেলা করাবে, আনন্দ দেবে, প্রেম ভালো হবে। 29 তারিখে শুক্র আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে, আপনার বন্ধনকে শক্তিশালী করবে, আপনার প্রেমকে উন্নত করবে। মঙ্গল তা দুর্বল রাশি কর্কট সপ্তম ঘরে অবস্থান করছে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে দ্বন্দ্ব, আপনার স্ত্রীর মধ্যে তর্ক মতবিরোধ এগুলো আনবে, স্বাস্থ্যগত কিছু সমস্যা নিয়ে আসবে। 7 তারিখে মঙ্গল আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে, যেখানে কেতু ইতিমধ্যে আছে। তো স্ত্রীর কথায় তিক্ততা চলে আসবে, এমন কিছু বলবে যেটা আপনার ভালো লাগবে না। শ্বশুর বাড়ির সাথে সম্পর্কটা টানাপোড়েনের দিকে যাবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আর 22 তারিখে বুধ আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে, যেটা একটা অনুকূল ভালো জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন। পারিবারিক সম্পর্কের দিক থেকে আপনি যদি দেখেন যথেষ্ট ভালো আছে।
29 তারিখ পর্যন্ত চতুর্থ ঘরে শুক্রের উপস্থিতি আপনার পারিবারিক জীবনে সুখের আগমন, পরিবারকে আনন্দ দেওয়ার জায়গাটা ভালো, পরিবারে আনন্দ থাকবে, বাড়িতে কোনো ঘটনা ঘটবে, মানুষকে একত্রিত করার জায়গাটা ভালো, পরিবেশকে প্রাণবন্ত রাখবে, আর পরিবারের সদস্যরাও খুশি থাকবেন, আনন্দের একটা পরিবেশ থাকবে, সবাই একে অপরের প্রতি ভালোবাসা যত্ন এগুলো দেখতে পাবেন। 2025 সালের জুন মাস আপনাদের রাহুর দ্বিতীয় ঘরে অবস্থান, পরিবারের সদস্যদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে, দ্বন্দ্ব আসতে পারে, তাই এই দিকটা একটু খেয়াল রাখবেন, বিশেষ করে এগুলো কথাবার্তা নিয়ে আসবে, এটা মনে রাখবেন। দ্বন্দ্ব কিন্তু কথাবার্তা থেকে আসবে, তাই বলার সময় একটু বুঝে শুনে বলবেন, তাহলে ভালো হবে। আপনার স্নেহ, দ্বিতীয় ঘরে বৃহস্পতির দৃষ্টিভঙ্গি যথেষ্ট পারিবারিক ক্ষেত্রে ভালো থাকছে, সুখ জায়গাটা আপনি পাবেন। প্রতিকার স্বরূপ বলবো আপনাদের অবশ্যই মঙ্গল আর কেতুর যে অঙ্গারক দোষটা তৈরি হবে, নেগেটিভ প্রভাবটা কমাতে চাইলে ভগবান হনুমান মন্দিরে যাবেন, 4টে কলা আর একটা পতাকা এখানে রেখে আসবেন। আর শুক্রবার অল্প বয়সে মেয়েদের একটা সাদা যে কোনো জিনিস উৎসর্গ করুন, এতে সেটা যথেষ্ট ভালো জায়গায় যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,